আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন বনি ইসরায়েলের একটি সভায় হজরত মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন। তখন তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? হজরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি সর্বাধিক জ্ঞানী। তখন মহান আল্লাহ তাআলা বলেন, তোমার চেয়েও জ্ঞানী আমার এক বান্দা রয়েছে, যে কিনা বর্তমানে দুসাগরের মিলনস্থলে অবস্থান করছে। হজরত মুসা আলাইহিস সালাম বলেন, হে মহান আল্লাহ তাআলা, আমাকে তার কাছে পৌঁছানোর জন্য পথ দেখাও। তখন মহান আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই সে ব্যক্তিকে খুঁজে পাবে। তারপর হজরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলিতে যত্ন করে রাখলেন এবং হজরত ইউসা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে চললেন। তারা পথ চলতে চলতে এক পর্যায়ে গিয়ে একটি পাথরের কাছে গিয়ে বিশ্রাম নিলেন। তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় মাছটি থলি থেকে বের হয়ে এক লাফ দিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি সমুদ্রে লাফ দিয়ে তার আপন মনে চলতে শুরু করলো, আর মহান আল্লাহ তাআলা মাছটির চলার পথের পানি প্রবাহ থামিয়ে দিলেন। ফলে মাছটির গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অন্যদিকে হজরত মুসা আলাইহিস সালাম ও ইউসা বিন নুন আলাইহিস সালাম অবশিষ্ট রাত ও পুরো দিন পথ চললেন। তার পরের দিন সকালে হজরত মুসা আলাইহিস সালাম ইউসা বিন নুন আলাইহিস সালামকে বললেন, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। খাবারের কথা শুনে হজরত ইউসা বিন নুন আলাইহিস সালাম ভেবে বললেন, আমরা পাথরের ওখানে বিশ্রাম করার সময় আমাদের থলির মাছটি হারিয়ে গিয়েছিল। শয়তানের কুপ্রভাবে আমি আপনাকে সেটি বলতে ভুলে গিয়েছিলাম এবং সেই স্থান অতিক্রম করার পরেই আপনার ক্লান্তিবোধ শুরু হয়েছে, কিন্তু সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত আপনি কোনোরূপ ক্লান্তিবোধ করেননি। এরপর হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আরে সেটাই তো আমাদের নির্দিষ্ট গন্তব্য। এরপর তারা যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। তাকে দেখে হজরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে বললেন, আমি মুসা। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আপনি কি বনি ইসরায়েল বংশীয় মুসা? হজরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্যের পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে সেখান থেকে আপনি আমাকে শিক্ষা দিবেন। এখানে বলে রাখি, সেই কাপড় মুড়ে দেওয়া ব্যক্তিটিই হচ্ছে হজরত খিজির আলাইহিস সালাম। তখন খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, আপনি আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না, এবং আমিও আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞানের অধিকারী যা আপনি জানেন না। এরপর হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? তখন হজরত খিজির আলাইহিস সালাম বললেন, যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কি করে? তখন হজরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি যথেষ্ট ধৈর্যশীল থাকবো ইনশাআল্লাহ, আমি আপনার কোনো আদেশ নিষেধ অমান্য করব না। তারপর তারা দুজনে সাগরের কিনারার পথ ধরে পথ চলতে শুরু করলেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা দুজন তখন নৌকায় থাকা লোকদের অনুরোধ করলেন তাদের দুজনকে নৌকায় তুলে নেওয়ার জন্য। নৌকার লোকগুলো হজরত খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিলেন। যখন তারা দুজন নৌকায় চড়লেন, তখন একটি চড়ুই পাখি নৌকার কিনারায় এসে বসলো এবং সেই পাখিটি সমুদ্র থেকে 1 থেকে 2 ফোঁটা পানি পান করলো। তখন হজরত খিজির আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, এই পাখিটি তার ঠোঁট দ্বারা সমুদ্র থেকে যতটুকু পানি কম করেছে, আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার জ্ঞান হতে এতটুকুও কমেনি। কিছুক্ষণ পর তারা সমুদ্রের কিনারায় পৌঁছে গেল এবং কিনারায় পৌঁছানোর পর হজরত খিজির আলাইহিস সালাম একটি কুড়াল দ্বারা নৌকাটির একটি তক্তা খুলে ফেলল। হজরত মুসা আলাইহিস সালাম এটি দেখে তাকে বললেন, আপনি এ কি করলেন? যে লোকগুলো বিনা ভাড়ায় আমাদেরকে তাদের নৌকায় করে তীরে পৌঁছে দিল, আপনি পরিশেষে তাদের নৌকারই একটি তক্তা খুলে ফেলে তাদেরকে পানিতে ডুবানোর চেষ্টা করলেন। তখন হজরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি প্রথমেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার এই ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তারপর তারা পথ চলতে শুরু করলো এবং পথ চলতে চলতে এক পর্যায়ে গিয়ে তারা দেখতে পেল কিছু বালক একসঙ্গে খেলা করছে। তখন হজরত খিজির আলাইহিস সালাম সেখান থেকে একটি বালকের দেহ থেকে তার মাথা আলাদা করে দিল। তারপর হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এ কি করলেন আপনি? একজন নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করলেন। তখন হজরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমার আবারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর যদি আমি আপনার কোনো কাজের প্রশ্ন করি
তখন আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। এরপর তারা আবার পথ চলতে শুরু করলো এবং পথ চলতে চলতে একটি জনপদের দেখা পেল। তখন তারা দুজনে সেই জনপদের কাছে গিয়ে তাদের দুজনের জন্য খাবার চাইল। তারা তাদেরকে খাবার দিতে অস্বীকার করলো। তারপর তারা দুজনে সেখানে একটি দেওয়াল দেখতে পেল, যে দেওয়ালটি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। তখন তারা দুজনে সেই দেওয়ালটির কাছে গেল এবং হজরত খিজির আলাইসাল্লাম সেই দেওয়ালটি মেরামত করে দিল এবং আগের থেকে অনেক সুন্দর করে দিল। তখন হজরত মুসা আলাইসাল্লাম চুপ থাকতে না পেরে হজরত খিজির আলাইসাল্লামকে বললেন, ওরা আমাদেরকে খাবার দিতে অস্বীকার করলো, আপনি তাদের দেওয়াল কেন ঠিক করে দিলেন? আপনি তো তাদের দেওয়াল ঠিক নাও করে দিতে পারতেন, তাদের উপকার করে আমাদের কি লাভ হলো? তখন হজরত খিজির আলাইসাল্লাম বললেন, এখন আমাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেল, এখন আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। নৌকাটির বিষয় ছিল এই যে সেই নৌকাটি ছিল একজন দরিদ্র ব্যক্তির এবং সেই দরিদ্র ব্যক্তি এই নৌকা দ্বারা তার জীবিকা নির্বাহ করত। আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়ে সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, কারণ সামনেই ছিল এক রাজা। যেই রাজা একটি ভালো নৌকা পেলেই সেই নৌকাটি তাদের কাছ থেকে কেড়ে নিত। কিন্তু রাজার সৈন্যদল যখন এসে দেখল নৌকাটি ছিদ্র বিশিষ্ট, তখন সেই নৌকাটি তারা নিল না এবং পরবর্তীতে এই নৌকার মালিক তথা মাঝি সেই নৌকাটি একটি কাঠ দ্বারা মেরামত করে নিল। আর সেই বালকের বিষয়টি হচ্ছে, সেই বালকটি ছিল একজন কাফের এবং সে ছিল তার ইমানদার মা বাবার খুবই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম সেই বালকটি বড় হয়ে অবাধ্যতা এবং কুফরি দ্বারা তার মা বাবাকে কষ্ট দিবে, তাই আমি তাকে হত্যা করলাম এবং সেই ইমানদার ব্যক্তিদের জন্য একজন নেক সন্তানের দোয়া করলাম। আর দেওয়ালটির ঘটনা হচ্ছে, সেই দেওয়ালটি ছিল দুজন এতিম বালকের, আর তাদের বাবা ছিলেন সৎ কর্মপরায়ণ এবং সেই দেওয়ালের নিচেই ছিল তাদের দুজনের জন্য রেখে যাওয়া গুপ্তধন। মহান আল্লাহ তাআলা এটাই চান, তারা যখন এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে তখনই যেন তারা এই সম্পদটি খুঁজে পান। তাই আমি সেই দেওয়ালটি মেরামত করে দিয়েছি। আমি নিজ ইচ্ছাই এগুলো করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। জ্ঞানের বড়াই বা অহংকার করতে নেই। মহান আল্লাহ তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে ততটুকুই জ্ঞান পাবে এবং মহান আল্লাহ তাআলা যখন চাবেন তাকে ততটুকু গায়েবী জ্ঞান দিতে পারবেন। এটা আমাদের হাতে নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।